তার নাম ছিল জুলহাস। প্রত্যন্ত গ্রামের এক সহজ সরল মানুষ। চোখে ছিল সরলতা, কথায় ছিল ছন্দ, আর হৃদয়ে এক নিঃশব্দ আকাশ। চাকরির সুবাদে দেখা মিলির সঙ্গে। মিলি এক মুক্ত চিন্তার প্রাণবন্ত মেয়ে। চলনে বলনে ছিল এক আলাদা উচ্ছ্বাস। সে ছিল ঠিক যেন নদীর মতো, যার গন্তব্য নিজেই জানে না, ছুটে চলে অবিরাম। প্রথম দেখা থেকে ভালো লাগা, তবে জুলহাস কিছু বলেনি, কারণ দুজনেই খুব ব্যস্ত এবং সংসার জীবন শুরু করেছে অনেক আগেই। ভালো লাগার চেয়েও বড় তো সমাজ, কিন্তু ভালো লাগা কি সমাজ বোঝে? ধীরে ধীরে কথাবার্তা শুরু, প্রতিদিন খোঁজ খবর, একটা না হলে দুটা ফোন, আর কাজের অজুহাতে দেখা করা। সহজ সরল শান্ত ছেলে জুলহাস। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে কোনো না কোনো শহরে থেকে অফিসে কাজ করেছে। একটি প্রকল্পের কাজে প্রতি মাসে 2-3 বার পরিদর্শনে যেত সে কোনো এক প্রতিষ্ঠান। গ্রামীণ পরিবেশ, সহজ সরল মানুষ, মাটির গন্ধ, এসব তার মন ছুঁয়ে যেত। আর সেই মন ছুঁয়ে যাওয়া জায়গাটিতেই প্রথম দেখা হয় মিলির সাথে। মিলি সেই প্রতিষ্ঠানে কাজ করত। তার চলাফেরায় ছিল এক ধরনের সৌন্দর্য, কথায় ছিল আন্তরিকতা, আর চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। প্রথম দেখা থেকে মিলিকে ভালো লাগতে শুরু করে জুলহাসের, কিন্তু সে কিছুই বলেনি, কারণ অন্য সম্পর্কে চলা ঠিক হবে না। সমাজের চোখে এই সম্পর্ক বাধা সৃষ্টি হতে পারে। তবে দেখা হচ্ছিল, কথাও চলছিল। ধীরে ধীরে তারা নিয়মিত যোগাযোগে অভ্যস্ত হয়ে গেল। অফিসের বাইরে, ফোনে, মেসেজে দুজনেই যেন একে অপরের একান্ত আপন হয়ে উঠল। 28 মার্চ 2018 সাল স্থানীয় কুটির শিল্প মেলায় মিলি আর জুলহাস ঠিক করেছিল দেখা করবে। দুজন দুজনের কথাগুলো শেয়ার করবে, যা ভাবা তাই কাজ। দেখা হলো, কথা হলো, ফুচকা খেয়ে বেরিয়ে পড়লো একটু ঘুরবে বলে। মেলায় দুজনে ঘুরছিল, হাসছিল, খুনসুটি করছিল। মিলি জুলহাসকে একটা গেঞ্জি কিনতে জোরাজুরি করে, কিন্তু জুলহাস নেয় না। শেষে মিলি নিজেই জোর করে একটা ছোট্ট ফুলদানি কিনে দেয়, আর জুলহাস দেয় একটি ওয়ালমেট। এভাবেই চলছিল তাদের সম্পর্ক, সমাজের চোখে নিষিদ্ধ অথচ গভীর ও পবিত্র। একদিন দুজনের ঢাকায় দেখা হয়। ঘুরে বেড়ায়, কিছু সময় নিজেদের মতো করে কাটায়। সময় যত যাচ্ছিল, ভালো লাগা রূপ নিচ্ছিল ভালোবাসায়। এমনকি একদিন মিলি শপথ করলো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, ভুলেও না, মরেও না। তুমি আমার আত্মার মতো, আমি তোমায় হারাতে পারি না। জুলহাস মিলির শপথকে বিশ্বাস করেছিল খুব গভীরভাবে, কিন্তু সময় বড় নিষ্ঠুর। কারণবশত জুলহাস চাকরি ছেড়ে বাড়ি ফিরে গেল। প্রথম কিছুদিন মিলি আগের মতোই যোগাযোগ রাখে, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে লাগলো। ফোনেরও পাশে সে চেনা কণ্ঠ কমে এলো। টেক্সটের উত্তর দেরিতে আসতে লাগলো। দিন, সপ্তাহ, মাস, বছর পার হয়ে গেল। একটিবার দেখা নেই, কথা ও খোঁজও নেই দুজনের। জুলহাস কিছুতেই বুঝে উঠতে পারছিল না এমন হঠাৎ বদলে যাওয়ার কারণ কি। সে বারবার চেষ্টা করেছে, ফোন করেছে, বার্তা পাঠিয়েছে, এমনকি একবার দেখা করার জন্য ঢাকাও গেছে। দেখা হয়েছে, ঘুরেছে সারাদিন চিড়িয়াখানার সামনে। মাটিতে বসা এক ফেরিওয়ালার কাছে কিছু কিনতে যায় জুলহাস। হঠাৎ মনের ভুলে মিলি বলেই ফেলল সে কালকে এটা কিনেছে। জুলহাস মিলির কথা শুনে আকাশ থেকে মাটিতে পড়ে গেল। সে তাহলে কালকেও চিড়িয়াখানায় আসছিল? কিছুক্ষণ রাগ অভিমানে সঙ্গ দিচ্ছিল জুলহাস, কিন্তু মিলি তা বুঝতে পেয়ে ভুল স্বীকার করে বলে, আসলে একটি জরুরি কাজে এদিকে যাচ্ছিলাম, তাই ওটা নিয়েছিলাম। প্লিজ তুমি রাগ করো না, আর এমন ভুল কখনো করব না, বুঝলে? কিন্তু এমন ঘটনায় ভেঙে পড়ে জুলহাস এবং অনেক কিছু ভাবে। প্রতিটি মুহূর্তে মিলির কিছুদিন আগের স্মৃতিগুলো, শপথের কথাগুলো মনে পড়ে ফুলদানি, সেই ওয়ালমেট, সব এখনো সাজানো আছে তার টেবিলে। প্রতিদিন সেগুলো দেখে আর নিজেকে বোঝায় সে শপথ করেছিল। শপথ তো কেউ ভাঙে না। জুলহাস আজও ভুলতে পারেনি। হয়তো কোনো এক সকালে হঠাৎ ফোনটা বেজে উঠবে, ওপাশে মিলির কণ্ঠ ভেসে আসবে, আমি এখনো আছি তোমার ছায়ার মতো। কিন্তু সেই সকাল আর কখনো আসে না।